এই কোরআনী শাসন যেখানে যখন অথবা ওহীর শাসন যেখানে যখন প্রবর্তিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজের মানুষ শান্তি এবং সম্মান দুটি জিনিস পেয়েছে। আর যখনই আল্লাহর শিক্ষা থেকে মানবজাতি দূরে সরে গেছে, তখনই অশান্তি এবং অপমান তাদেরকে কাবু করে বসেছে। কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন শুধু মানবজাতির জন্যও নয়, কোরআন সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য। এই জন্য মানুষকে শুধু মানুষের উপর দায়িত্ব দিয়ে পয়দা করা হয়নি, মানুষকে পয়দা করা হয়েছে তামাম সৃষ্টির উপর শৃঙ্খলা বিধানের দায়িত্ব দিয়ে। তাই একটা অবুঝ প্রাণীর প্রতি একজন মানুষের কি আচরণ হবে, সেইটাও কিন্তু আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন নাই। এই কোরআনী শাসন যেখানে যখন অথবা ওহীর শাসন যেখানে যখন প্রবর্তিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজের মানুষ শান্তি এবং সম্মান দুটি জিনিস পেয়েছে। আর যখনই আল্লাহর শিক্ষা থেকে মানবজাতি দূরে সরে গেছে, তখনই অশান্তি এবং অপমান তাদেরকে কাবু করে বসেছে। আজকে বাংলাদেশ সহ বিশ্বের অবস্থা এমনই। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এখানে যে সংস্কারের উপস্থাপনা করা হয়েছে, এটি হচ্ছে পূর্ণাঙ্গ সংস্থা, এটা আংশিক নয়, যেটার মাধ্যমে মানবজাতির মানবজগতের আমূল পরিবর্তন ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনটা ছিল মূলত সাংস্কৃতিক আন্দোলন, অপসংস্কৃতিকে বদলে দেওয়ার আন্দোলন। যে মায়ের জাতিকে মানুষ গণ্য করা হতো না, সেই মায়ের জাতিকে বসানো হয়েছে মায়ের সম্মানে। পিতার চাইতে 3 গুণ বেশি সম্মান দেওয়া হয়েছে তাদের। আজকের ঘোষক যখন বিজয়ী 2 জনের নাম ঘোষণা করছিলেন, প্রথম জন মুশফিকা সালসাবিল, তিনি নাম ঘোষণা করে পিতার পরিচয় দিলেন পরবর্তী পর্যায়ে এসে, এবং রচয়িতা রচনাকারী আর পিতার জন্য দোয়া করলেন, কিন্তু মায়ের জন্য একটু দোয়া করলেন না। এই মা তো এই মেয়েটাকে তার গর্ভে ধারণ করেছেন, এই মাই বুকের দুধ দিয়ে তাকে বড় করেছেন, এই মাই তাকে বিকশিত হওয়ার, মানুষ হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছে। আমি দোয়াটা করে দিলাম, আল্লাহ তাআলা ওই মাকেও সম্মানিত করুন। আরেকজনের জন্য কোনো দোয়াই করেন নাই, ওনার জন্য দোয়া। উনি ওনার পিতামাতা এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, মুশফিকারও সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা মানুষ হওয়ার জন্য তাকে তিলে তিলে সাহচর্য দিয়েছেন, নার্চার করেছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে এই দুনিয়ায় এবং পরবর্তী জগতে আল্লাহ তাআলা সম্মানিত করুন। বলছিলাম যে সেই সমাজ ছিল দুনিয়ার সবচেয়ে বর্বর সমাজ। সেই সমাজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। সমাজের মানুষ কি আচরণ করলো তার সাথে? এত বড় একটা নিয়ামত তারা পেল, জানলো, বুঝলো, তারপরে তার সাথে শত্রুতা করলো, ভয়ঙ্কর শত্রুতা। তাকে জেলে পুরেছে, শেষ পর্যন্ত তাকে হত্যা করারও সিদ্ধান্ত নিয়েছে। দফায় দফায় তার উপর শারীরিক আক্রমণ হয়েছে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।